আসসালামু আলাইকুম। শালাস কিচেন নতুন চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। তো বাঁধাকপি ঘন্ট করার জন্য এখানে আমি ফার্স্টে বাঁধাকপিগুলো দিয়ে নিয়েছি, তারপর দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, একটু জিরা গুঁড়া, আর দিয়েছি ইলিশ মাছের মাথা। এখন সুন্দরভাবে এগুলো আমি ভালোভাবে মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে ঘাঁটি করব। তো সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমার পাতাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়ে তেলে দিয়ে দেবো। এই তো তেলে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর একটু কাঁচা জিরা। এগুলো আমি লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন না, বেরেস্তা কিন্তু একদম বাদামি কালার হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এটা দিয়ে এখন ভালো মতো ঘাঁটি করে নেব। এই তো আমি কিছুক্ষণ ঘাঁটি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে আমি এখন একটু ঘাঁটি করে নেব। চালের গুঁড়া দিলে খেতে অনেক টেস্ট হয়। এটা আমি একটু চালের গুঁড়া দিয়ে দিলাম। খেতেও আমার ঘাঁটিটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মিহি হয়ে গেছে একদম। এভাবে কম মশলায় পাতাগুলো ঘাঁটি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে গরম ভাতের সঙ্গে। এখন নামিয়ে নেব। এই তো দেখুন আমার রান্নাটি কিন্তু কমপ্লিট। রান্নাতে কিন্তু আমি খুব একটা মশলা ব্যবহার করিনি, একদমই কম মশলায় রান্না করেছি। আর কম মশলায় রান্না করলেই কিন্তু রান্না বেশি মজা হয়। বেশি মশলা দিলে কিন্তু রান্নার আসল টেস্ট নষ্ট হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন কম মশলা দিয়ে রান্না করার জন্য। আর এভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখুন, অনেক মজা লাগবে। তো রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।